দেখো বন্ধুরা কি রান্না করছি। আজকে আমি কাতল মাছ দিয়ে কপি আলু দিয়ে ঝোল করলাম। তো আমি কীভাবে রান্নাটা করলাম, আমি মাছটি প্রথমে ভেজে নিয়েছি। তো আমি মাছটা যতটুকু লাগে ততটুকু নিয়েছি, বেশি নিয়েছি না। দেখো আমি নিজে যে কথাটা সবসময় কই, আমি আমার এইভাবেই ভালো লাগে কথা বলতে, আমার শুদ্ধভাবে কথা বলতে আমার ইচ্ছা করে না, আমি পারি নাই ওর না। আর আমি রান্না করলাম ডাল আর এলো বেগুন আছে, শনিবার বেগুন পোড়া, বেগুন ভর্তা করুন। তারপরে বেগুনটা নিয়ে রেডি করে নিচ্ছি, দেখতে থাকবো। তো আমি মাছটি ভাজি করে তারপরে আমি কপি আলু দিয়ে ভালো করে লাল লাল করে ভাজি করে নিয়েছি। তারপরে আমি মশলাটা কষা নিতেছি, ফোড়নেতে দিছি 5 ফোড়ন, জিরা, ধনিয়া, হালকা একটু ধনিয়া দিছি, ধনিয়া পাতা দিমো, তারপর ধনিয়া দিছি, হলুদ দিছি, দিয়ে মশলা ভালো করে কষাইয়া তারপরে আমি কপি আলু দিয়ে দেবো। কপি আলু দিয়ে ভাজি ভাজি কইরা তারপরে জলটা দেবো। জলটা দিয়ে ঝোলটা যখন পটপট করে সিদ্ধ হইব তখন আমি মাছটি দেবো। মাছটি দেওয়ার পরে যখন মাছ কপি আলু একদম মিষ্টি ভালো করে হয়ে যাবো, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আমি বন্ধু সব কিছু টাইম পাই না যে সব কিছু শেয়ার করতে পারো, তার লেগে আমার সব কিছু রিচ ডাউনিয়া ছাড়া সব কিছু লাগাতে হয়, মানে কী করতাম সব কিছুই একটা নষ্ট হয়ে থাকা, আমি সব কিছু বুঝিও না, যতটুকু বুঝতেছি রিচ ডাউনিয়া থাকা, ফলোয়ার করে মাসাগা, ভিউজ করে মাসাগা। তো আমি তো এই কাজে কর্মে ঘরের কাজ করতে করতে আমি ভিডিও করার টাইমই পাইতেছি না। তাহলে তোমার যদি সাপোর্ট করো আমি আবার আগের মতো উপরে উঠতে পারো। তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে উপর দিকে ওঠাও। আর একজন আরেকজনকে উপর ধরলে কেউ উপর উঠতে পারতো না। এটাই আমার তোমাদের সাথে শেয়ার করা। আমি সব কিছু প্রোফাইলে ঢুকতে পারি না, লাইভ করতে পারি না, লাইভ ঢুকতে পারি না, আমার এমন একটা সমস্যা হয়ে গেছে, কারণ টাইম দিয়ে পাইতেছি না যে করুন। এই রান্না করতে করতে এখন ঘুরিয়ে করতেছি, করতেছি, এডিট করার টাইম পাই না, ভিডিও করে একটা অনেক সময় এডিট করতে পারি না, এডিট ছাড়া নিত না, তো ফেসবুকের থেকে আবার আরও একটা দিয়ে দিব। তাহলে তো আমার সাপোর্ট করো সবে। টাটা। আর সবাই কেমন আছো জানাইও, দুপুরে শুভেচ্ছা রইল সবাইকে।